এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নিই। না না, কি দরকার? এর মধ্যে মাকে আর কোনো দরকার নেই। দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়, আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছে। আমিও দেখে নেব তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। ঋতু, তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, এখন দেখে গাড়িও চালায়। তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? স্যার আপনি কোনো টেনশন করবেন না। মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। কি দেখছিস? আমার না কেমন জানি সবাই অনেক পরিচিত পরিচিত মনে হয়। আমি এর আগে অনেকবার এখানে আসছি। আর তুই কি এরকম অফিস কখনো দেখছিস নাকি? কি উল্টো করে কথা বলতেছিস? তুই যা, যাইতে বললাম না, যা। কি সর্বনাশ করছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে রে, আমার মুরগিটা বাইরে বেলাইছে। ভাই ভাই আমি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে মারিনি। আপনার মুরগি দৌড় দিয়ে আমার যে মুরগি সাইকেলের নিচে পড়ে গেছে। চুপ থাকবে না, মুরগি জীবনে কি দাম নাই? মুরগি মাছ সোসাইটি দে। খান ভাই খান, আমি বিশ্বাস করি। হ্যাঁ 50, 20, 70, 90, 100 টাকা। এই মানে আমার এই মুরগির দাম 500 টাকা। 500 টাকা বাইর কর, 500 টাকা বাইর কর। ভাই আমার কাছে 8 টাকা নেবে। এই এবারে কয় কি? হ্যাঁ এত বড় একটা ক্ষতি করে এখন করে টাকা দিতে পারবো না। ধর ধরে রাখ, ধরে রাখ, আমি আইতেছি। আরে ভাই সত্যি কথা কইতেছ, আমার কাছে 8 টাকা নাই। আরে সর্বনাশ, এক মুরগি মারা লেগে আমার গুলি করতেছে, একটা মুরগি উঠা আমার। স্যার উই ফাউন্ড দ্য শেজার, আমরা ওর পিছু নিয়েছি। এই এই স্যার আর গেল কই? হ্যাঁ টাকা না পাইলে হাতটা ভাঙে বেলা মাছ কই? আরে রাখো তোমার ভাঙ্গা ভাঙ্গা, এইদিকে গোলাগুলি শুরু হয়েছে। দাও কি পুরি আল্লাহ, এই কি আমার মুরগি নিয়ে গুলি? ও ভাই বাঁচতে চাইলে চলো পালাই। মনি চাচা, গোলাম কি আসছে? না এখন আসে নাই। কি হয়েছে তোর? এমন হাঁপাতে সত্যি? আমি সাইকেল চাপা দিয়া মুরগি মেরে ফেলাইছি। এরপরে মুরগি আলাদা গাড়ি গাড়ি নিয়ে আমার ধাওয়া করছে। আমার পিছন দিতে পিছতে গুলিও করছে। কি কস? হাই হাই, এটা দিল লঙ্কা কাণ্ড। দিলে তো সবারই জানাই দিব। আমি এক্ষুনি সবারই জানাইতেছি। এই বলিস এই চাচা খারাপ। বড় সাহেব, বেগম সাহেবা, আপা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। এই খাজান গোলাম কি করছে? কিরে মনির, চিল্লাচ্ছিস কেন? এই বড় সাহেব, গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে। প্রথম একজন মুরগি মেরে ফেলছে। এই কারণে বড় বড় কামান, গোলা বারুদ, বোমা আরো কত কিছু নিয়ে মুরগি আমাদের বিশাল বাহিনী ওরা তাই করছে। এই ননসেন্স মার্কা কথা বলবি না, চুপ কর। গোলাম বাবা, তুমি বলো তো কি হয়েছে? যে শ্বশুরাব্বা আসলে মনির সাথে ঠিক হয়েছে। আমার কিছু লোকজন গাড়ি নিয়ে আমার কিছু কিছু আইছিল আর কি। ওরা আবার গুলিও করছে পিছনে দিকে। কিন্তু কেন ওরা গুলি করবে কেন তোমাকে? আসলে আমি ওই যে সাইকেল চাপাতে একটা মুরগি মেরে ফেলেছি। শোনো কথা, মশা মারতে নাকি কামান দেখাবে? নিশ্চয়ই কোথাও নেশা করেছে। এই থামো তো, আমার মনে হচ্ছে র‍্যাব পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে। সামনে পড়েছে গোলাম, ভয় পেয়েছে। বাবা গোলাম, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাও তুমি তোমার কাজে যাও, যাও। দিদি বাবা, এইটা কোনো র্যাব বা পুলিশের কাজ না। সামান্য একটা মুরগি মারার জন্য কেউ শেজাদকে এইভাবে তারা করবে না? নিশ্চয়ই এটা দাউদ খানের কাজ। শেজাদ, কি ব্যাপার বাবা? আপনি না কইছেন আমার শেজাদ বলে ডাকতে না? আমার একটা নাম আছে গোলাম, ওটা বলে ডাকবো। আচ্ছা গোলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি একটু সাবধানে থেকো। মানে তুমি যেমন আমাকে না চেনার ভান ধরে আছো, তোমার সতীদেরকে না চেনার ভান ধরো না। ওরা যে কতটা ডেঞ্জারাস আমার ঠিক কিন্তু তুমি ভালো জানো। বুঝলাম না ভাবি, আপনি কাকে কথা কইতেছেন? যাদের দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ। ও আচ্ছা, ওই যে মুরগি লাগার কথা। আরে ওরা আমার কই যাইবে না, আপনি কি কইতেছেন? ওহো, কাপড়গুলো ভিজাই থইছি, পুরি না ধুইলে আবার আম্মা ছিল আমি যাই। হ্যাঁ ওর বিহেভ তো এমন হওয়ার কথা না। মান্নামও ভালোবাসার জন্য ঋতুকে বিয়ে করেছে, কিন্তু ওর বিহেভ তো এমন হবে না। সামথিং ইজ রং। বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা কোথাও নয়, একটু কাজ আছে তো তাই হচ্ছে। হঠাৎ করে কাজ, কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। গোলা, আয় গোলা, সে আম্মা তুই কি আমার বৌমাকে কিছু বলেছিস? কই না তো, আমি তো কিছু কইনি। তাহলে হঠাৎ করে আমার বৌমা এরকম বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আরে বৌমা, দাদু ভাই। মা আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ অবশ্যই বলো তো, তুমি ভেতরে আসো আগে। বৌমা আসো। মা, শেহজাদ অনেক বড় বিপদে আছে। ওকে দাউদ খানের লোকজন মারার চেষ্টা করছে, কিন্তু শেহজাদ পালিয়ে বেড়াচ্ছে। ও কেন পালিয়ে বেড়াচ্ছে? শেহজাদ তো পালিয়ে বেড়ানো ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে। রিশাদ? হ্যাঁ মা, শেহজাদের যেমন আচরণ হওয়ার কথা, আমি শেহজাদের মধ্যে তেমন কোনো আচরণ দেখতে পাচ্ছি না। মানলাম একটা মেয়েকে ভালোবাসে আমাদের সবাইকে অস্বীকার করেছে, তো তার মধ্যে ভয় কেন কাজ করবে? আমার শেহজাদ তো ভীত ছিল না। ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে, ইভেন আমাদেরকে ধোকা দিচ্ছে। কিন্তু রিশাদের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি বৌমা। আই এম সো সরি। না মা, আপনি কোনো অপরাধ করেননি। আমি তো রিশাদকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করেছি। বলছো কি তুমি? আমি রিশাদকে কেন বিয়ে করেছি জানেন? যেন আমি শেহজাদের পাশে সবসময় থাকতে পারি। এটা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না মা। আমি আমার শেহজাদকে সবসময় দেখার জন্য, তার পাশাপাশি থাকার জন্য এই বিয়েটা করেছি। মা, আমি শেহজাদকে অনেক বেশি ভালোবাসি, এখন অনেক ভালোবাসি। আর আমার বিশ্বাস ওই বাড়িতে যে আছে ওইটাই শেহজাদ, ওই আমার হাজবেন্ড। বিয়েটা যে হয়ে গেছে এখন, এটা আপনার কাছে বিয়ে মনে হচ্ছে? আমার কাছে তো এটা বিয়ে মনে হচ্ছে না। এই বিয়েটা হচ্ছে শেহজাদের কাছে যাওয়া সিঁড়ি। বিয়ে ছাড়া আমার কোনো উপায় ছিল না, তাহলে তো আমি ওর পাশাপাশি থাকতে পারতাম না মা। আমি এখন সব সত্যি জানতে পারবো।
সরি ম্যাডাম, আমি বুঝতে পারি নাই আপনি। তুমি এখানে কি করছিলে? আর বললেন না ম্যাডাম, আপনার বাবার রুমে দেখলাম দুইটা তরল ঝোলানো আছে, পরে নিয়ে আসলাম, ভাবলাম শিখে রাখি কিভাবে আত্মরক্ষা করা লাগে। তোমাকে আত্মরক্ষা করতে হবে কেন? জানি না, ওই যে ভাবি আমারে বললো সামনে নাকি বিপদ আছে, একটু সাবধানে রাখতে, তাই ভাবলাম শিখে রাখি, যদি কাজে লাগে। কিন্তু তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড দেখে মনেই হচ্ছে না তুমি গোলাম। মনে হচ্ছে তুমি বিশাল এক বড় যোদ্ধা। তোমার মধ্যে এক বিরাট গল্প আছে। ম্যাডাম কি যে বলতেছেন, গরিব মানুষের আবার গল্প? আমি লিখে দিয়েছি, তুমি এখান থেকে দেখে দেখে লিখবা, ঠিক আছে? না মা, বাবা না অনেক বাচ্চা হয়ে গেছে। কেন কি করেছে তোর বাবা? বাবা আমাকে বাবা ডাকতে নিষেধ করেছে, বলছে যে ফুপা ডাকতে। লিখো। ভাবি আপনি নাকি চা খাইবেন, এই যে আপনার চা নেন। কে বললো? বনির সাথে কইলো আপনার চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। বসো গোলাম। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসু, মা কথা বলবে। গোলাম, তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। জোর ভাবি কি কইতেছেন, আপনি শিখাবেন কি? আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আচ্ছা, তোমার এটা মনে আছে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম? হ্যালো কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার হবু স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করা ছিল না তো, তাই চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা এক কাপ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওটা কেনাকাটা করতে যাবো আর কি। 3000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাদের লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে? ওকে, আমি আসছি। ওকে, ও তো বাবলু চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে বলেন। কি আমাকে কি চাওয়ালা লাগতেছে? স্যার আমার কাছে লাগছে না, আমার চোখে আপনি প্রিন্স, যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে, এই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। এই শোনো, তোমরা একটু তুই গিয়ে বসো। হ্যাঁ, আসতেছে। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চলো। কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আসো, আজকে আমরা গাড়িতে করে যাবো। কি করতেছো তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান। বস এখন দেশের বাইরে আছে তো, কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে চলে যান। আরে মানে উনি হচ্ছে আমার বন্ধু, বুঝছো, যে মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো। এই আসতে যাও, সাবধানে, দাঁড়ে মানুষ আছে। আরে একটু শান্ত হয়ে বসো না। তুমি বলো আমাকে শান্ত বসে থাকতে, এখানে টেনশনে আমার মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে। প্লিজ আস্তে যাও, আস্তে যাও। বললাম আমি আছি তো, সমস্যা নেই। শোনো, ভরসা জায়গায় আমার খুব ভয় লাগছে। এখন যদি কারোর উপর লাগিয়ে দেওয়া কোনো কিছুর ক্ষতি হয়, জরিমানা তো দিতেই হবে, সাথে তোমার ওই বন্ধু চাকরিটাও যাবে। আচ্ছা বাবা, একটু চুপ করো, গাড়িটা চালাতে তো। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? কেন কি হয়েছে? এত বড় শপিং মলে নিয়ে আসছো, তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। আবার বেশি কথা বলছো। এখানে যদি আমি 1 লক্ষ টাকা নিয়ে যাই না, তাও কিছু হবে না। তুমি এক কাজ করো না, তুমি আমাকে চকবাজার নিয়ে যাও, ওখানে 3000 টাকার মধ্যে আমাদের দুজনের খুব সুন্দর মতো শপিং হয়ে যাবে। আমরা আগে ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু বলছো চলো যাই। শুনুন না, আচ্ছা ভাইয়া, এটা দাম কত? 15। 15 টাকা? ম্যাডাম এটা 1500 টাকা না, 15000 টাকা। 15000? এই শাড়ি 15000 টাকা লাগবে না। এই চলো তো। আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদের বাজেট কত আসুন? আমাদের বাজেট তো 3000 টাকা, এর মধ্যে একটা শাড়ি নিবো, আরেকটা শেরওয়ানি লাগবে। শাড়িটার দাম দিন কত বললেন? স্যার 15000 টাকা। এই শাড়ির দামটা এত না, আপনারা কি জানেন এই শাড়ি সর্বোচ্চ 1000 টাকা হতে পারে। 1000 টাকা হলে প্যাক করে দেন। ওকে স্যার, প্যাক করে দিচ্ছি। তুমি তো কঠিন জিনিস, হ্যাঁ, খুব ভালো দামাদামি করতে পারো। ওই আর কি। শুধু চা বানাতে পারো না, সমস্যা নেই, আমি তোমাকে আজকে চা বানানো শিখাবো। সেদিন বিকেলে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আরে ভাবি আমারে না, আপনি মনে হয় আপনার স্বামীরে শিখাইছেন, ঘুরে ফিরে ওই গল্প আবার আমারে শোনাইতেছেন। তুই এখানে কেন? তোর কি বলছিলাম আমি? সে এখন আমার স্ত্রী, বলছিলাম না ওর থেকে দূরে থাকতে। ভাই আমি ওই যে চা দিতে আসছিলাম। জানি তুই আসছিস কেন? মনির চাচা কোথায়? এরপর থেকে মনির চাচাকে পাঠাবি, যা। ঠিক আছে। দেখো তুমি আর আমি শুধুই তো জানি যে বললাম তোমার স্বামী ছিল, এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরেই থেকো, যাতে এই পরিবারের লোক তোমাকে নিয়ে আসলে উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলা বলি করুক। এ বিষয়ে একটু ক্লিয়ার থেকো। তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো, আমি কিন্তু টিচারের কাছে কমপ্লেইন করব। তাকে বলবি বল, তাতে আমাদের কি? আমাদের কোনো কিছুই যায় আসে না। খুব ভালো লাগে টিচিং করতে না ঋতু? টিচারদেরকে বলে কোনো কিছু হবে না, তুই একটা কাজ কর, তুই 999 ফোন দে, তারপর ওদের হাল কি হয় এটা তুই তো দেখতেই পারবি। তোদের সাহস অনেক বেড়ে গেছে তাই না? ওই দেখ আজকে তোদের কি করি। হ্যালো ম্যাডাম। গোলাম, জি ম্যাডাম। আমাকে ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আমি আসতেছি ম্যাডাম। তুই আর কাউকে পাইলি না, গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে ডিরেক্ট। তুই গোলামকে চিনিস না। দেখ দেখ, বাড়ির কাজের ছেলেকে নিয়ে আসে আমাদের সাথে টক্কর নিতে। 2 টাকার ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে। গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছিল। কি ব্যাপার ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? আরে এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ